পানি কমছে ফেনীর ৬ উপজেলার বেশিরভাগ এলাকায়, তবুও এখনো ঘরে ফেরার কিংবা বসতের উপযোগী পরিবেশ তৈরি হয়নি। কেননা পরিবর্তন বলতে ডুবে যাওয়া ঘর থেকে পানি নেমে কোমর সমান হয়েছে। এখনো তলিয়ে আছে অনেক এলাকার রাস্তাঘাট। ত্রাণ সংকট যেন আরও তীব্র হয়েছে। ইতিমধ্যে দেখা দিয়েছে নানান রোগবালাই। বানভাসী মানুষ একদিকে ছুটে বেড়াচ্ছেন ত্রাণের জন্য, অন্যদিকে মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় চিকিৎসার জন্য। ফেনী থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন আলম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এবারে বন্যায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল যে এলাকায়, তার অন্যতম এই ফুলগাজী। ফেনী থেকে ফুলগাজীর রাস্তায় কোনো ঠাঁই ছিল না। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ভরসা ছিল কেবলই বড় নৌযান ও স্পিডবোট। সেই পথে এখন কিছুটা হলেও যান চলছে। ফুলগাজী শহরেই দেখা মিলল মনির সঙ্গে। ভিক্ষা করেই জীবন নির্বাহ তার। যে পথে হেঁটে হেঁটে, যে বাড়ি সব ঘুরে ঘুরে তিনি ভিক্ষা করতেন, সে সবই তো ভেসে গেছে বানের জলে। তার মতো এমন আশ্রয়হীন এখনো এই অঞ্চলের বেশিরভাগ মানুষ। নহলে কিরমরে ভাই, কি খামো ভাই, আর খাইবার মতন তো নাই রে ভাই। আমার নিজের বাসা থাকতে পারি না, এতটুকু জল আসছে। দুঃখে আছি, সুখে নাই। যেসব বাইরা তান নিয়ে আসছে বিভিন্ন সোসাইটি থেকে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। তবে তানগুলো ডিস্ট্রিবিউট অনেক অনিয়ম হচ্ছে। এই মেডিকেল ক্যাম্পে ভিড় বাড়ছে। বন্যা পরবর্তী নানান রোগ ব্যাধি শুরু হয়েছে বানভাসী মানুষের। এ যেন মরার উপর খাড়ার খাঁ। পানিবাহিত যে রোগগুলো আছে, বিশেষ বাচ্চা, শিশুরা, বৃদ্ধরা এটাতে বেশি আক্রান্ত হচ্ছে আর কি। বাচ্চা বমি হচ্ছে, জ্বর, এরপরে পা ক্ষত হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ফুলগাজীতে ত্রাণ বিতরণ কার্যক্রম ও মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। জানান, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে হবে। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্থানের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এই ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে। ফেনীর ৬ উপজেলার প্রায় সবকটিতেই এখনো নির্দিষ্ট কিছু এলাকা তলিয়ে আছে। তবে নামতে থাকা পানিতে বেশি ক্ষতিগ্রস্ত এখন দাগনভূঞা ও ফেনী সদর উপজেলা। পানি নামতে শুরু করেছে ফেনীর বন্যাঞ্চলে। ফেনীর প্রায় ৬টি উপজেলা পুরোটাই তলিয়ে গিয়েছিল এই বন্যায়, কিন্তু ধীরে ধীরে সেই বন্যার পানি নামতে শুরু করার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে এক একটি ঘরবাড়ি যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠেছিল এই বন্যায়। বানভাসী মানুষ এখন বন্যা পরবর্তী নানান ধরনের সংকটের মুখোমুখি। কখনো খাবারের সংকট, সেই পুরাতন সংকট তীব্র হয়েছে আরও বেশি প্রকটভাবে, এবং কখনো কখনো স্বাস্থ্য ঝুঁকি অর্থাৎ পানিবাহিত নানান রোগে আক্রান্ত হয়ে সামনের দিনগুলো তারা মোকাবেলা করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী।